হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সজীব। এটি আমার প্রথম ট্রাভেল ব্লগ। আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আধুনিকতা ও ইতিহাস দুটো দেখতে পাওয়া যাবে। আমি যাচ্ছি রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়ে কুষ্টিয়া লালন শাহ মাজারে। চলুন যাত্রা শুরু করা যাক। ঠিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার আগে পাকশি ভূমি অফিসের অপোজিটে একটি জিনিস আমাকে থামতে বাধ্য করলো। চলুন আমরা সেই জিনিসটি দেখে দেখে আসি। ঠিক এইদিকে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি দেখা যাচ্ছে ওখানে, আর এইদিকে এই জিনিসটি পাকশি বহুমুখী সাহিত্যিক সংস্কৃতি পরিষদ। এখানে ভাষা আন্দোলনের একটি চিত্র দেখানো হয়েছে। কবি বাচ্চু আলী স্মৃতি নীর অঞ্চল। এই জায়গাটি সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। পাকশি বহুমুখী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ থেকে এটি নির্মাণ করা হয়েছে বলে আমি মনে করছি। চলুন এবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে আগানো যাক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। 2013 সালে রাশিয়ার সহযোগিতায় প্রকল্পের কাজটি শুরু করা হয়। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উদ্দেশ্য বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানো। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিট রয়েছে। 1200 করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10%। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এই কেন্দ্রটি নির্মাণ করেছে। প্রযুক্তি, নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। বর্তমানে প্রায় 1200 থেকে 2000 জন রাশিয়ান প্রকৌশলী ও বিশেষজ্ঞ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রয়েছে। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টর মডেল VVER 1200, ডাবল কন্টেনমেন্ট, স্বয়ংক্রিয় কুলিং সিস্টেম, রেডিয়েশন রোধক এবং স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই রিঅ্যাক্টর পারমাণবিক অস্ত্রের মতো বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়। বড় কোনো দুর্ঘটনা ঘটলে রেডিয়েশন ছড়াতে পারে, তবে উন্নত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। আশা করি ইউক্রেনের চেরনোবিলের মতো কোনো ডিজাস্টার আমাদের দেশে হবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও টেকসই বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগের সূচনা। আমরা এখন সকালের নাস্তা শেষ করলাম বড় মিয়া হোটেল থেকে। আমরা এখন আছি ঈশ্বরদী রূপপুর একদম মেন বিদ্যুৎ কেন্দ্রের সামনেই। এখানটাকে মিনি রাশিয়া বলে। রাশিয়ান বেশি হওয়ার কারণে এখানে একটি রেস্টুরেন্টের নামই দেখছি রুশ বাংলা রেস্টুরেন্ট, ঠিক আমার পিছনে। এখন আমরা আছি গ্রিন সিটিতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সকল রাশিয়ানদের আবাসন এই গ্রিন সিটিতে। তাদের কলোনি এবং কিছু দোকানপাট নিয়ে এই গ্রিন সিটি নির্মাণ হয়েছে। এখানে মূলত পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তাদের অফিস। তার আশেপাশেই হচ্ছে রাশিয়ানদের কলোনি। একটি দোকানের নামই রাশিয়ান ভাষায় লেখা আছে, এবং এই দোকানগুলো রাশিয়ানদের জন্য ওয়েল ডেকোরেটেড ভাবে, মানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর এই জায়গাটা ডেভেলপমেন্টটা হয়েছে শুধু রাশিয়ানদের জন্য। চল আমরা একটু দেখি এই মার্কেটে কি কি বাংলাদেশের সেরুশ ডেন্টাল কেয়ার।
আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম রাশিয়ান ভাষায় লেখা আছে, যে ভাষা আমি পড়তে পারছি না। আহ, এটার নাম কি ভাইয়া? জি, আপনি বলে দেন ভাই প্লিজ। আপনাদের হচ্ছে রেস্টুরেন্টের নামটা বলুন। এটার নাম হচ্ছে ইস্তলা ভাইয়া। ইস্তলা ভাইয়া। যাই হোক, আমি স্পেলিংটা করতে পারতেছি না। আহ, এটা হচ্ছে রূপপুর নতুন নতুন মোড়ে আছে অবস্থিত। এখানে ফ্রুট মার্কেট আছে। মোজা দোকান। এটি একটি হসপিটাল। জুয়েলারি শপ। এখানকার ভেজিটেবল মার্কেট, সবজি মার্কেট অনেক বড়, ফ্রুটের মার্কেট। এখানে প্রায় সব দোকানের নাম রাশিয়ান ভাষায় লেখা আছে। দেখুন কত ব্র্যান্ডেড প্রোডাক্ট, প্রোটিন যারা জিম করে রাশিয়ানরা তাদের জন্য রাখা আছে। বাজারে রাশিয়ান নেই। One gentle Russian lady. হেলদি ফুড রেস্টুরেন্ট, যে রাশিয়ান ভাষায় নাম লেখা আছে। আমাদের বাজারে যে সবজি মার্কেট থাকে, ভেজিটেবল মার্কেট, তার তুলনায় এগুলো একটু আলাদা। এটা মেনলি বিদেশিদেরকে টার্গেট করে সাজানো হয়েছে সবজি মার্কেটটা। এবং এখানকার স্থানীয় লোকজন রাশিয়ান ভাষাও শিখে গেছে। তারা কিছুটা স্থানীয় রাশিয়ানদের সাথে, স্থানীয়দের কথাবার্তা মানে দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে তারা রাশিয়ান ভাষাতে কথা বলতেছে।
তো আমাদের মিনি রাশিয়া ট্যুর এখানেই শেষ। এখন আমরা যাবো কুষ্টিয়ার উদ্দেশ্যে, কুষ্টিয়া সদর। লালন শাহ সেতু, এই সেতু পদ্মা নদীর উপর অবস্থিত, যা পাবনা জেলার ঈশ্বরদী এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা অঞ্চলকে সংযুক্ত করেছে। এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। 2004 সালের 18 নভেম্বর এই সেতু উদ্বোধন করা হয়, যা উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই সেতুর দৈর্ঘ্য মোট 1.8 কিলোমিটার বা 1800 মিটার। এটি পদ্মা নদীর উপর অন্যতম দীর্ঘ সেতু। ঠিক পিছনে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে, এদিকে লালন শাহ ব্রিজ। এই সেতু জাপানের সহযোগিতায় নির্মাণ করা হয়, যার নির্মাণ ব্যয় ছিল প্রায় 600 কোটি টাকা। এটি উত্তর পশ্চিমাঞ্চলের পরিবহন এবং বাণিজ্য যোগাযোগ সহজ করেছে। লালন শাহ সেতু শুধু যোগাযোগ নয়, এটি লালন শাহের নাম ও কুষ্টিয়ার আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাওয়ার প্রধানতম পথ। কুষ্টিয়া সদরে নেমে আমরা দাঁড়ালাম 1 নং মজমপুর গেটের সামনে। এখান থেকে এখন আমরা আমাদের কিছু কলিগ, বন্ধু এবং তাদের সাথে দেখা করব, কুষ্টিয়া সদরে যারা থাকে। এই যে রেল ক্রসিং, ট্রাফিক মোড়, মজমপুর গেট। কুষ্টিয়া সদরের অন্যতম একটি রোড দিয়ে হেঁটে যাচ্ছি, ঝিনাইদহ রোড। হেঁটে হেঁটে আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা পাচ্ছেন স্টেডিয়াম, এটির নাম শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। বুয়েটে গণপিটুনির শিকার আবরার ফাহাদের নামে রাখা হয়েছে এই স্টেডিয়ামটির নাম। এই যে আমার পিছে কুষ্টিয়া জেলা স্কুল। কুষ্টিয়া সার্কিট হাউস। ডিসি জেলা জেলা প্রশাসকের কার্যালয়। তারা কুষ্টিয়া জর্জ ছাপড়ি বাইকার সব জায়গাতেই আছে। এতক্ষণ আমি ছিলাম কুষ্টিয়া সদরের চৌহাস আদর্শ পাড়াতে। এখন আমি যাচ্ছি কাস্টম পাড়া, কাস্টম মোড়ে। হ্যাঁ, কাস্টম মোড়ই নাম, কাস্টম মোড়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই যে বিভাগীয় কাস্টম অফিস, এই জন্য এই মোড়ের নাম কাস্টম মোড়, এখন বুঝতে পারলাম।
প্রথমে বুঝতে পারিনি। আচ্ছা, কাস্টমার থেকে সামনে এগিয়ে যাচ্ছি, কাস্টম অফিস থেকে সামনে এগিয়ে যাচ্ছি আহ, বিভাগীয় কর্মকর্তার বাসভবনের সামনে দিয়ে। কুষ্টিয়া এসে জুম্মার নামাজ পড়লাম কাস্টম জামে মসজিদ থেকে। এখন আমি যাচ্ছি, এখান থেকে যাবো এখন আলাউদ্দিন নগরের দিকে। এটি গড়াই নদীর উপর অবস্থিত গড়াই ব্রিজ। এটা হচ্ছে কুষ্টিয়া সেই ফেমাস কুলফি, মালাই কুলফি। এখন আমরা টেস্ট করে দেখবো কুষ্টিয়ার মালাই কুলফি কেমন খেতে। এই যে কুষ্টিয়ার মালাই কুলফি, খেয়ে দেখি কেমন। এখন আমি আমার কলিগের বাইকে করে যাচ্ছি রবীন্দ্রনাথ কুঠিবাড়ি দেখতে। অনেক লোক দারুণ। আলাউদ্দিন নগর একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি ফর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের কর্ণধার আলাউদ্দিন সাহেব। তার বিশেষ কৃতিত্বের কারণেই এই স্থানের নাম আলাউদ্দিন নগর রাখা হয়। এটি আলাউদ্দিন সাহেবের বাসভবন, যার পাশে বাগান ও হেলিপ্যাড রয়েছে। যা দেখাবো তাই দেখবে, কিন্তু এইগুলো আমাদের দেখা দরকার আছে। রবীন্দ্র কুঠিবাড়ি এই বাড়ি কুষ্টিয়া জেলা শিলাইদহে অবস্থিত। এই বাড়ি ঠাকুর পরিবার কর্তৃক 18 শতকের শেষ দিকে নির্মাণ করা হয়। এটি ছিল রবি ঠাকুরের জমিদারি কেন্দ্র। এখানে তিনি বহুবার এসেছেন এবং বহু অমর সাহিত্য রচনা করেছেন, যেমন সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি। বর্তমানে এটি জাদুঘর এবং পর্যটন কেন্দ্র, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা জিনিসপত্র, ছবি ও নানা দলিল সংরক্ষিত রয়েছে। এই কুঠিবাড়ির চারপাশে পদ্মা নদীর মনোরম দৃশ্য দেখা যায়। দুঃখের বিষয় এই যে লালন শাহ মাজারের যে জাম ছিল, সেই জাম এর কারণে আমরা আসতে লেট করে ফেলছি। আর হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ঢোকা এখন বন্ধ আর কি, প্রায় 5:30 বাজে, 5টার সময় বন্ধ হয়ে গেছে। তাই আমরা আজ ভিতরে প্রবেশ করতে পারছি না, বাইরে থেকে দেখে চলে আসতে হচ্ছে। এই রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পাশে রবীন্দ্রনাথের অনেক মূর্তি ও কাঠের মূর্তি, মাটির মূর্তি, ক্যালিগ্রাফি আছে। এই যে দেখুন, কলমদানি, মাটির তৈরি মূর্তি সব আছে। এটা বোধহয় বাঁশে তৈরি। এটা কুঠিবাড়ির বাইরে মেলার মতো করে অনেক ছোট ছোট দোকান বসে আছে আর কি। খুব
ক্রাউড এখানে, অনেক দূর দূর থেকে লোক আসছে। বিদায় কুষ্টিয়া, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো স্থানে।